প্রচুর পাটিদার অ্যাকশন চলছে দাদা। এই দেখো আমাদের দুর্দান্ত শট দিচ্ছে পেছন দিকে, এইদিকে এখন মার 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 কি ভর্তি আছে, তাও দল জ্বালিয়ে খেয়ে দেবে। আর এখন সূর্য উঠতে গাইস অনেক দেরি, আর মেঘলা মেঘলা ওয়েদার, জানি না আজকে সূর্য উঠবে কখন জানি না। তো আজকে সকালের আবহাওয়া, সকালের এই যে হাওয়াটা দেয় না এখন, যে ঠান্ডা হাওয়া দিচ্ছে গাইস, সেই লাগছে, অনেক মজা লাগছে, অনেক অনেক মনে হচ্ছে খুব শান্তি লাগছে গাইস। এখান থেকে পড়ে গেলে গাইস মোড়ে তো যাবো না, আর মোড়েও যেতে পারি, নাহলে ঠ্যাঙা তো ভেঙে তো যাবেই, কারণ এত মানে উঁচুতে এখন উঠে আছি। আর দেখো গাইস রিস্ক তো আমাদেরকে নিতেই হবে, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, রিস্ক না নিলে কাজ করবো কী করে বলো। আর আমি হয়তো মরে গেলে ক টাকায় বা কোম্পানি দেবে হয়তো, তাও আমরা কি করব বলো, আমাদেরকে দায়িত্ব তো নিতেই হবে, যেহেতু আমরা ছেলে বিদেশে কাজ করছি, ঘর বাড়ি ছেড়ে। কে বোঝে বলো ছেলেদের কষ্ট, কিন্তু কিছু করার নেই, পরিবারের জন্য আমরা সব কিছুই করতে পারি, তাই না, নিজের খুশিটাকে বলিদান করে দিতে পারি। এই জন্যই তো ছেলেরা এত মহান, এত মানে নিজেদের কষ্ট স্বপ্ন মানে ভুলে যায় সব কিছু, যে আমাদের কিছু স্বপ্ন আছে বলে, শুধু পরিবারের মানে মুখ মানে চেয়ে সব সহ্য করে আছি। আজকে সকাল সকাল হলুদের মেশিন গাইস চলছে, তো সারাদিনে ক কিলো হলুদ বার করে সেটা আমি জানি না, কারণ আমার ডিউটি শেষ হয়ে যায়, আমিও চলে যাই রুমে। আর মাঝে সাঝে যখন ডিউটি রাত 9টার সময় আসে তখনও দেখি চলে, মিনিমাম সারাদিন তো চলতেই থাকে, মাঝে মাঝে হয়তো বন্ধ হয়ে যায়, তাই সেরকম খুব একটা আমি জানি না। আর আজকে কি বলবো, আমাদের দিকে মানে মেঘের হাওয়া বা খুবই মানে খারাপ, মেঘলা ওয়েদার, আর সূর্য ওঠার চেষ্টা করছে, মানে ঠিকঠাক ভালোভাবে সূর্য উঠছে না গাইস, ঠিক আছে। আমি চাই একটু বৃষ্টি হোক, বৃষ্টি হলে খুবই ভালো হয়, অনেকদিন ধরে বৃষ্টি হয়নি আমাদের এদিকে, মানে হায়দ্রাবাদের দিকে মানে প্রচণ্ডই গরম আবহাওয়া আর গুমসুমি, কী করবো গাইস। আর এখন বাজে সকাল 9টা, আমারও মানে ডিউটি মানে ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। আর যে দিনের ডিউটি করে সে এখন আসেনি বলে আমি আপাতত কি আর করবো গাইস, সকাল সকাল একটু ভিডিও বানিয়ে নিচ্ছি, কারণ আমাকে তো ভিডিও বানাতে হবে, তাই না গাইস। তো চলছিল, কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেল, আর বন্ধ হয়েছে ঠিক 9টার সময়, সারা রাত চলেছে, আর ঠিক 9টার সময় বন্ধ হয়েছে। এখন যাবো রুমে, খাওয়া দাওয়া করে ঘুমোবো। আমি গেট থেকে বেরোনোর পর গায়ে সত্যি বলছি আমি মানে বুঝতে পারিনি যে কোন দিক দিয়ে যাবো, কারণ আমাদের রুমে যাওয়ার দুদিক দিয়ে রাস্তা আছে, আর এখানে এমন একটা ক্যামেরা আছে, মানে কি বলবো, মানে ভিডিও বানাতেও ভয় লাগছে। আর আমি একটু অন্যভাবে মানে ভিডিও ক্যাপচার করতে চাইছি গাইস, কিন্তু মানে করতে পারছি না, একটু হাতে ঘুরিয়ে মানে মেঘের মানে স্লো মোশনে একটু ভিডিও নেবো, যাতে একটু দেখতে ভালো লাগে। ফাইনাল রুমে এসে দেখি এদিকে আমার বন্ধু রান্না করার তোড়জোড় লেগে গেছে, কারণ ও আমার থেকে অনেক আগে ডিউটি থেকে চলে আসে, তো এসে মানে এমনিতে আমরা আলাদা হয়ে গেছি গাইস। আর গতকাল রাতের আমাদের মাছ ভেজে রেখে দিয়েছিলাম, ওই জন্যে আজকে সকালে রান্না করা হবে। আর এদিকে উচ্ছে ভাজা আর মাছ চচ্চড়ি আর ডাল, মানে এইসব মানে কি বলবো, খেতে গাইস সেই লাগে। আর আমাদের একটা দাদা ভাই, সে এখন ভাত ডালটা দেখছে, দুর্দান্ত অ্যাকশন দিচ্ছে বাচ্চা ছেলেটা, হারানোর চেষ্টা, কোলে উঠে পড়ার চেষ্টা চলছে এখন, দুজনের মধ্যে ফাইট হচ্ছে, দেখি কে জেতে। আমাদের এখানে দুর্দান্ত খেলা চলছে, প্রচুর মারপিট চল রা ইধার, দেখো কোন জিততা है। চল চল অ্যাকশন কর জলদি জলদি অ্যাকশন কর, চলছে প্রচুর জোর অ্যাকশন চলছে, কে যেতে, প্রচুর জোর অ্যাকশন হচ্ছে, আমাদের সাদা জামা হেরে যাচ্ছে, অ্যাকশন চলছে, অ্যাকশন ফুল দমদার অ্যাকশন, অ্যাকশন চলছে, অ্যাকশন প্রচুর পাটিদার অ্যাকশন চলছে দাদা। এই দেখো আমাদের দুর্দান্ত শট দিচ্ছে পেছন দিকে, এইদিকে এখন মার 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 1 2 3 3 1 1 2 3 বাস। সে দুর্দান্ত শট দিচ্ছে এখন আমাদের এখানে তক্তের উপরে উঠে মারার চেষ্টা, দেখো আমাদের ছোট ছেলেটা বাচ্চা ভাই কি করছে, এখন ডাব্লিউ হওয়ার চেষ্টা, আর আমাদের সাথে যেমন নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, দুর্দান্ত অক্সিজেন নিয়ে পাচ্ছে না, তার হাত থেকে ছুড়ে দিল বাইরের দিকে, তৈরি মারছে 1 2 3 3 4 5 1 2 3 অ্যাকশন ফাইট ফাইট চলছে, ডাব্লিউ চলছে, ডাব্লিউ চলছে। এই গাড়িটা আমাদের নয় গাইস, আর এই গাড়িটা হচ্ছে মানে আমাদের মালিকের গাড়ি, তো মায়ের সাথে আমাদের এখানে আসে দেখা করতে, তো গাড়িটা মানে নিয়ে আসে, তখনই আমি গাড়িটার সাথে একটু ভিডিও বানিয়ে নিই গাইস। তো এই গাড়িটা আমার নয়, তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম, বলেছি গাড়িটা আমার না গাইস, গাড়িটা আমার নয়, তো চাবিটা এখন আপাতত আমার কাছেই আছে। মায়ের সাথে আমি গাড়িটা চালাই, একটু ঘুরে আসি, কি আর করবো গাইস, আজকেও গাড়িটা নিয়ে এনেছে, তো ভাবছি গাড়িটার সাথে একটু ভিডিও বানানো যাক, কারণ আমার তো গাড়ি যে কোনো গাড়ি বলো গাইস, ভিডিও তো আমি বানাবোই, এটা তো আমার
এখানে সোলার লাইট বসানো হবে বলছে, সোলার লাইট বসানো হবে কবে থেকে। সব বন পরিষ্কার করা হয়ে গেল, মাটি ফেলছে, এখন সব সমান করা হচ্ছে। এই যে সামনে গাছটা, এই গাছের কাঠ সব কেটে নিয়ে চলে যাচ্ছে, এখনও কিছু কাঠ পড়ে আছে এখানে। তো জানি না কী এরা ব্যবস্থা করছে, কী সিদ্ধান্ত নিচ্ছে। সোলার লাইট কবে যে বসাবে ওটাই আমি চিন্তা করছি গাইস। এইদিকে সব বন জঙ্গল কেটে সব পরিষ্কার করে ফেললো, তাও সোলার লাইট এখনও বসানো হলো না। এর একটা গাইস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে সোলার লাইট বসানো হবে এখানে, পুরো এরিয়াটা অনেক বড়, এই জায়গাটা অনেক বড়। তো দেখি সোলার লাইট বসালে তো খুব ভালো হয় যে গাইস, যে সোলার লাইট বসালে খুবই ভালো হয়। আমিও তো এটাই চাইছি যে সোলার লাইট বসানো হোক এইখানে, এই দিকের এরিয়াতে, বা আমার পেছনে যে জায়গাগুলো আছে গাইস, এটা তো অ্যাকচুয়ালি কোম্পানির জায়গা, কোম্পানি বলতেছে গভর্নমেন্টের জায়গা, বা আমরা যে কোম্পানিতে কাজ করি আশেপাশে তারা কিনে নিয়েছে জায়গা অলরেডি। তো তারাই সিদ্ধান্ত নিয়েছে এখানে সোলার লাইট বসানো হবে। তো জানি না কবে যে সোলার লাইট বসানো হবে। সব পেছনে দেখতে পাচ্ছ গাইস, সব বন জঙ্গল পরিষ্কার করে ফেলেছে, এখন ট্র্যাক্টর লাগিয়েছে, দিনে এখানে মাটি ফেলা হচ্ছে, দেখো সব মাটি ফেলে সব সমান করা হচ্ছে জায়গা। আর কবে কি করবে না করবে এই জানে। সোলার লাইট বসালেও ভালো আর না বসালেও ভালো, তাই না? আমাদের কি নেওয়া দেওয়ার আছে, আর বসালে ভালোই হয়, যেহেতু আমাদের কোম্পানি, তো কোম্পানিতে কাজ করি এদের। কী আর করবো গাইজ। আর কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এখানে দেখতে চলে এসেছি, সব মাটি কাটা হচ্ছে, সব ট্র্যাক্টরে ভর্তি করে মাটি নিয়ে আনছে, এখানে ফেলছে, আর জেসিপি নিয়ে ওই দেখো গাইজ সব সমান করা হচ্ছে। ওইদিকে একটা চলছে, একটা ওই কি ট্র্যাক্টর বলে না গাইজ, ওইগুলো সেই মাটি কাটার মতন, সেই নিয়ে যায় মাটিগুলো এরকম ঠেলে ঠেলে আর সমান করছে। তো যাই হোক, এখন বাজে বিকেল 5টা এরকম বাজে, আর আমাদের দিকে তো মেঘের আবহাওয়ার খুব একটা ভালো নয়, তাও আজকে হালকা হালকা একটু রোদ দিয়েছে। আর রাতের দিকে মানে কি বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে আমি তো চাইছি গাইজ বৃষ্টি হোক, এত মানে গরম কি বলবো, গুমসুনি, বৃষ্টি না হলে একদম হচ্ছে না গাইজ, বৃষ্টি হোক। আমি চাইছি একটু বৃষ্টি হোক গাইজ, কারণ বৃষ্টি হলে খুবই ভালো হয়। এত গুমসুনি, কিন্তু হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হচ্ছে না, শুধু ঝড় উঠছে, ঠিক আছে, ঝড় উঠে বন্ধ হয়ে যাচ্ছে। মানে কি বলবো, বৃষ্টি হলে একটু ভালো করে হোক না, মনে একটু শান্তি হবে। না একটু বৃষ্টি হচ্ছে হায়দ্রাবাদেও, আমি চাই হায়দ্রাবাদে একটু ভালো করে বৃষ্টি হোক, ঠিক আছে। তো চলো যাওয়া যায় গাইস রুমে। আর জানি না কি হবে, এখন রান্না বান্না করতে হবে, থালা বাসন ধুতে হবে, আরেক চিন্তা, মানে কি করব, জীবনটা তো ওইরকম হয়ে গেছে, খাবো দাবো, কাজ করব, ডিউটি যাব, মানে কি হচ্ছে 12 ঘন্টা কিছুই বুঝতে পারছি না। দেখো ট্যাগ ভর্তি মাটি আছে, আর এত ধুলো উঠছে এখানে, অবস্থা সব খারাপ করে দিলে। আর এইদিকে যে নর্দমাটা আছে গাইস, সেইটা পরিষ্কার করার কারো ক্ষমতা নেই, ঠিক আছে। এইদিকে দেখছি একটা খারাপ নর্দমা পড়ে আছে, এইটাকে যে একটু ভালোভাবে করে দেবে তা নয়। আর এদিকে সোলার লাইট বসাবে, কোম্পানি বাড়াচ্ছে, কি বলবো গাইজ, যাদের কাছে টাকা আছে তারা অনেক কিছুই করতে পারে, যাদের কাছে টাকা নেই কি আর কি করবে, তাই না? অন্যদিন রুটি বানায় না, আজকে জানি না কেন তাড়াতাড়ি রুটি বানিয়ে নিচ্ছি। এখন 6টা বাজে, আর সন্ধেও হয়নি ঠিকঠাক। বলছে আজকে খেলা আছে, খেলা দেখতে হবে, পাঞ্জাব আর লখনৌ খেলা আছে, বলছে খেলা মিস করলে চলবে না, ওই জন্য রুটি বানিয়ে নিচ্ছি। তো এখন শুধু আমার পালা, তরকারি করতে হবে, জানি না আজকে কী তরকারি হবে গাইস। তো আজকে তো মনে হচ্ছে ডিম তরকারি হতে পারে। আর আমাদের দিকে আবহাওয়া দেখো, সন্ধ্যেও তো এখন অনেক দেরি গাইস। আমার বন্ধু দোকান গিয়েছিল, আর দোকান মানে কি বলবো, ডিম ভুলে গেছে। আমরা আছি 4 জন, আর 6টা ডিম নিয়ে এনেছে, এবার 2টো করে ভাগ হলে 4 জনের মধ্যে তাহলে 8টা, আর ডিম নিয়ে এনেছে 6টা। মানে কি করবে, হিসাবে গন্ডগোল, ওরকম করে খেতে হবে, একটু কম বেশি কিছু করার নেই গাইস। তো ফাইনালি আমিও সকালই রান্না করে ফেলছি, আপাতত আজকে ডিমের কারি করব। রুটি তো অলরেডি বানানো হয়ে গেছে ওদের, শুধু আমার পালা। এটা তো আমার ডেলির পালা গাইস, রান্না করতে জানতাম না, রান্না শিখে গেছি। আর এদিকে গাইস আলু সেদ্ধ করতে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে, মানে ডিম আর আলু একসাথে মানে দিই যাতে একসাথে সেদ্ধ করা যাক গাইস। তো জানি না, আজকে রান্না বান্না করে দিয়ে আমিও আজকে খেলা দেখব। খেলা দেখতে গাইস আমারও ভালোই লাগে, এমন নয় যে ভালো লাগে না, ভালো তো লাগে, কিন্তু অতটা মানে মজা পাই না আইপিএল খেলা দেখে। আর কি বলবো না গাইস, রান্না করতে করতে এত মানে গরম লাগছে, গরমে আমার অবস্থা খারাপ, কিন্তু তাও আমাকে রান্না করতেই হবে। ফাইনালি গাইস আমার রান্না বান্না করে আমি খেলা দেখতে চলে এসেছি। আর তোমরা কোন দলকে গাইস আইপিএলে মানে বেশি সাপোর্ট করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো আপাতত এই সূর্যবংশীকে সেই লাগে গাইস, 15 বছর ছেলেটা তো সেই লেভেলের খেলছে, ঠিক আছে। এই যতক্ষণ থাকবে ততক্ষণ তো কোনো কথা হবে না, শুধু ছবি হবে গাইস, শুধু ঝড় তুলছে। তা করে চলে এসেছি ডিউটি জায়গায়। আর মেন কথা গাইস, এটা হচ্ছে আমার বন্ধুর হেডফোন, এটা আমার হেডফোন নয়, কারণ আমার হেডফোন খারাপ হয়ে গেছে। তো আমার বন্ধুর হেডফোন এখন ইউজ করছি, ঠিক আছে, কারণ নাইটে ডিউটি করছি গাইস, গান তো শুনতেই হবে, ঠিক আছে। গান না শুনলে গাইস ওই জন্যে আমি আমার বন্ধুর হেডফোনটা নিয়ে এনেছি। আর আপাতত আমার বন্ধুর কাছে কোনো হেডফোন নেই এখন,
তো সে আমাকে বলেছে ঠিক আছে নিয়ে যা, কোনো অসুবিধা নেই, তুই ব্যবহার কর, ঠিক আছে। মানে বন্ধু বলে তো দিয়েই দেয়, তাই না গাইস? মানে কি বলবো, আমার এখন মানে এত ডাউনফল চলছে, তোমাদেরকে কি বলবো গাইস, ঠিক আছে। মানে প্রচণ্ডই ডাউনফল চলছে গাইস, ঠিক আছে। তোমার বললে বিশ্বাস করবে যে আমার চার্জার এটাকে মানে ব্যবহার করা যায়। চার্জারের হালটা দেখো গাইস, মানে ইন্দ্র কেটে দিয়েছে অরিজিনাল চার্জার, এটাকেও আমি ফেলতে পারছি না, ঠিক আছে। এটা এখন মানে আমার কাছে এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যেটাকে আমি ফেলতেও পারবো না এখন। আমার চার্জারের অবস্থা দেখো, মানে এটা রিয়েল চার্জার, কিন্তু ইন্দ্র কেটে যাওয়ার কারণে এটাকে টেপ মেরে, ব্ল্যাক টেপ মেরে তাও আমি ব্যবহার করে চালাচ্ছি গাইস, বুঝতে পারলে? কিছু করার নেই, গরিব মানুষ, চালাতে তো হবেই, তাই না? তো যাই হোক গাইস, আমাদের তো আমি আর তোমাদেরকে একটা গাইস কথা, আমি মানে বেশিরভাগ খাওয়া দাওয়ার ভিডিওটা বেশি দেখাই না, কারণ আমারও মানে বেশি খাওয়া দাওয়ার ভিডিও দেখাতে ভালো লাগে না। রান্না বান্না করি এটা আমি দেখাই, কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওটা খুব একটা বেশি দেখায় না, তাও অল্পই দেখায়, ঠিক আছে গাইস। তো কেউ মন খারাপ করো না, তো খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর আমার তো ব্রয়লার চলছে, দেখো গাইস, গাইস আমার সারা রাত চলবে, সারা রাত, একটু মানে রেস্টও পাবো না। সে হয়তো সকালের দিকে একটু বন্ধ হবে। তো চলো গাইস, আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।